আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে একটি ছবির ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করা যায় এবং দুটো ছবিকে পাশাপাশি বসিয়ে একত্রে ডুয়েল ছবি করা যায়, যেটা আমাদের বিভিন্ন অফিস আদালতে অনেক সময় প্রয়োজন হয়। বিশেষ করে আহ, স্বামী স্ত্রীর ছবি অনেক জায়গায় অ্যাটাচড করে দিতে হয়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সেটা কিভাবে করে। তো প্রথমেই আমি স্টার্টে গিয়ে আমি অ্যাডোবি ফটোশপ 7.0 ওপেন করে নিচ্ছি। একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলে দেখা যাবে আমাদের অ্যাপ্লিকেশনটি ওপেন হয়েছে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পরে আপনি প্রথমে ফাইলে গিয়ে ওপেন, তারপরে আপনার যেই জায়গাতে আপনার ছবি রাখা আছে। তো আমার এখানে ছবি রাখা নেই এই পিসিটায়। আমি একটু কাজ করি, আমি গুগল থেকে দু একটা ছবি নিয়ে নেই। আপনারা একটু দেখতে থাকেন। গুগল থেকে আমি যেমন পিপি সাইজ সাইজেটি পিপি সাইজ ওম্যান পিকচার WOMANPIC, যেমন অসংখ্য ছবি আপনাদের গুগল থেকে এখানে সার্চে আসছে। এখান থেকে দু একটা ছবি আমি নিয়ে নেব আপনাদেরকে, শুধুমাত্র একটা কাজ দেখানোর জন্যই আর কি। তো আমি ধরুন এই ছবিটাই আমি সেভ করে নিচ্ছি। আমি ডেস্কটপে সেভ করে নিই। এই একটা নিলাম আর এই একটা নিলাম, দুটো নিলাম মেয়েদের ছবি। এবং এখন আমি আরও দু একটি নেব পুরুষের ছবি। পুরুষদের ছবি যেমন এই একটা ছবি আছে একদম ইয়ং জেনারেশনের। তারপরে আরেকটা ছবি নিয়ে রাখি, তারপর আমি আপনাদেরকে কাজ শুরু করব। আপনারা দেখবেন কিভাবে কাজটা করতে হয়। কোনটা নেব একটু আমি একটু দেখে নিচ্ছি কোন ছবিটা নিলে আমাদের অ্যাডজাস্ট করতে অথবা কাজ করতে ভালো হবে। সেরকম একটা ছবি আমরা নিচ্ছি, আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন। দর্শক, আমরা এখান থেকে একটা ছবি দিয়ে নিচ্ছি। এই একটা ছবি আছে, অথবা এই যে ছবি আছে, এই যে একটা ছবি আছে, এই ছবিটা আমরা নিয়ে নিই। এখানে অনেক ছবি আছে, যেমন এই একটা ছবি আছে, ছবিটা একদম ক্লিন আছে। এই ছবিটাই আমরা দিয়ে দিচ্ছি। তো আমরা গুগলটাকে আমরা মিনিমাইজ করে রাখি। এবারে আমরা ফটোশপটাকে আবার ম্যাক্সিমাইজ করি। তো আমি আপনার ফাইলে গিয়ে ওপেনে গিয়ে যেইখানে আমি ছবিগুলো সেভ করে রেখেছি, যেমন এই যে একটা ছবি, এই যে দর্শক দেখুন, এখানে একটা মেয়ের ছবি আছে। এখানে মেয়েটার ছবিটার ব্যাকগ্রাউন্ড কালার আছে আকাশি কালার। তো আমরা চেঞ্জ এটাকে আমরা চেঞ্জ করে নেব।
তো কিভাবে আমরা চেঞ্জ করব সেটা আজকে আপনাদের দেখাবো। খুব সহজেই আপনি চেঞ্জ করতে পারবেন। আপনার যদি টুলসের কাজগুলি সব জানা থাকে, এখানে যে টুলসগুলি আছে এই টুলসের যদি কাজগুলি জানা থাকে তাহলে আপনার কাজ করা একদম ইজি। প্রথমে আমি এখান থেকে এই যে ম্যাজিক টুলটা ব্যবহার করব। ম্যাজিক ম্যাজিক টুলটা ব্যবহার করে আমি এখানে একটা ক্লিক করব ব্যাকগ্রাউন্ড কালারের উপরে। দর্শক এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট হয়ে গেছে। আপনার যদি এখানে টলারেন্স, এখানে যদি আপনার পার্সেন্টেজটা কম থাকে, পার্সেন্টেজটা কম থাকলে এই যে দেখবেন এই যে আপনার এই যে একদম এই পাশ থেকে আপনার কালারটা একটু কেমন একুরেট হচ্ছে না, ছবিটা একুরেট ধরতেছে না। আপনার এখান থেকে এই যে টলারেন্সে আপনারা এখানে 30 করে দিলাম, আমি 30 করে দিয়ে এন্টার দিলাম। এরপরে আবার আমি ক্লিক করলাম। এই যে দেখেন ছবিটা এখন একদম পাশ থেকে ছবিটা সিলেক্ট করেছে। সিলেক্ট হওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে মূলত কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। ডিলিট প্রেস করার আগে ডিলিট প্রেস করার আগে আপনার একটা কাজ, যে কাজটা হলো আপনি এই যে আমাদের এখানে কালার আছে, এই যে উপরে ব্ল্যাক, একদম নিচেরটা আছে হোয়াইট। আমি এই যে নিচেরটা এটাই হলো ব্যাক কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আমি এই নিচেরটাতে ডাবল ক্লিক করব বা একটা ক্লিক করব, করে আমি যেই কালারটা এখানে দেব সেই কালারটা আমি সিলেক্ট করে নেব। ধরেন আমি এখন দিতে চাচ্ছি, ওখানে আছে ব্লু, আমি একটু ওখানে আছে আকাশি, আমি একদম একটু ব্লু দিতে চাচ্ছি। এরপরে ওকে দিলাম। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডের নিচের কালারটা একদম ব্লু হয়ে গেছে। তো এরপর আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম। এই যে দেখেন ডিলিট প্রেস করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আপনাকে কি করতে হবে, এখন আপনি যদি এটাকে এই কালার রাখেন ঠিক, তাহলে আমার এই যে দেখতে পাচ্ছেন চতুর্পাশে একটা সিলেকশন আছে, এই সিলেকশনটা এটাকে আপনার বাদ দিতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, এখান থেকে যে মুভ টুলটা সিলেক্ট করব এবং কন্ট্রোল ডি প্রেস করলে আমার এই যে সিলেক্ট এটা চলে যাবে। তো এরপর একটু আমি বড় করে দেখি যে কোথাও কোনো অসুবিধা আছে কিনা ছবিটার। যে দর্শক দেখা যাচ্ছে এখানে একটু আম, এখানে একটু দেখা যাচ্ছে আপনার, এটা কি বলে, একটু সাদা অংশ দেখা যাচ্ছে। ইরেজ ইরেজ টুলটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন ইরেজ, এই টুলটা দিয়ে আমি এই সাদা অংশটাকে ফেলে দেব। এই যে এখন কিন্তু আগের চেয়ে দেখতে অনেক ভালো লাগতেছে। তারপরে এই যে একটু অংশ আছে সাদা, এই অংশটুকু আমি ফেলে দেব। তো এখানে একটু অংশ আছে সাদা, এটাকেও ফেলে দিলাম। দর্শক এই যে পাশে একটু ছিল, ফেলে দিলাম। মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরে একটু আছে এখানে, এই যে ওটাও চলে গেছে। দর্শক দেখুন এইভাবে হইলে আপনি গিয়া ফটোশপ থেকে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনি যদি এখন চান এটাকে অন্য আবার কালার করবেন, তো আপনি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এখান থেকে যে মনে করেন যদি ব্যাকগ্রাউন্ডটা যদি অ্যাশ অ্যাশ কালার হয়, এই যে আপনি অ্যাশ কালার দিয়ে আপনি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলেই আপনার অ্যাশ কালার হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে আনছি। তো ম্যাক্সিমাম অফিসিয়াল ছবিতেই এরকমটা প্রয়োজন হয়। তো আমি ব্যাকগ্রাউন্ড কালার আমার সিলেক্ট করা হয়ে গেছে। আমি এবার ছবিটা পাসপোর্ট সাইজের কাটবো। তো পাসপোর্ট সাইজের ছবির মাপ আমি আমি করি ইঞ্চি দিয়ে।
যে 1.6 টু রেজলিউশন হলো 300, টুল থেকে এন্টার দেবো। তারপরে এই যে ক্রপ টুল, এই ক্রপ টুলটা দিয়ে আমি মূলত ক্রপ টুলে দেওয়ার পরেই ওই অপশনটা চলে আসে, এই যে হ্যাঁ, হোয়াইট হাইট রেজুলেশন ক্রপ টুলে ক্লিক করার পরেই চলে আসে। এরপরে এখানে সাইজটা বসিয়ে আমি ছবিটাকে কেটে নেব। আপনি যেই অংশটুকু ধরবেন, এই যে এইটুক ধরলে এটুকুই আপনার পাসপোর্ট সাইজের এই সিলেকশনের ভিতরে আসবে। আপনি যদি এইটা ধরেন, এটাই আপনার পাসপোর্ট সাইজের ছবির ভিতরে আসবে। এরপরে যদি আপনি কিবোর্ড থেকে এন্টার দেন, এই ছবিটা কেটে এই যে পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল। দর্শক, এভাবে আপনারা আপনাদের নিজেদের ছবি আপনারা নিজের কম্পিউটারে পাসপোর্ট সাইজের করবেন। ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করে এটা করবেন। তারপরে পেন ড্রাইভে আপনার নিয়ে বাহির থেকে আপনার প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। তাতে আর ওই একটা দোকানে গিয়ে যে একটা বিড়ম্বনা, সেই বিড়ম্বনা থেকে মুক্তি পেতে আপনি বাসায় বসে আপনি কাজ করতে পারেন। দর্শক, আমি যদি এই ছবিটাকে একটু বড় করি, এই যে দেখা যাচ্ছে কিছু অমসৃণ, ছবিটা কেমন মসৃণ না। তো ছবিটার উপরে আমি এই যে বুলার বুলার টুলবারটা দিয়ে আমি একটু এটাকে দিয়ে একটু ছবিটাকে একটু আরো ফিনিশিং দিয়ে দেবো, যাতে ছবিটা দেখতে একটু ভালো দেখায়। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি বুলার টুলটা প্রেস করার পরে ছবিটা কিন্তু একদম মসৃণ হয়ে যাচ্ছে। এই যে এই যে দর্শক দেখুন, দেখুন যে কিভাবে ছবিটা একদম মসৃণ হয়ে গেছে। দেখুন আগের যে ছবিটা অনেক অনেক কিউট দেখাচ্ছে। ছবিটাকে সেভ করে নিই কন্ট্রোল-S দিয়ে। এরপরে দর্শক, আপনার যে আরেকটা কাজ আমি প্রথমে বলছিলাম যে কিভাবে আপনি একটা ছবির পাশাপাশি আরেকটা ছবি যদি বিভিন্ন দেখা যায় এনজিওতে বা বিভিন্ন অফিস ব্যাংকে, এগুলিতে আপনার প্রয়োজন হয় যে ডুয়েল ছবি। ডুয়েল ছবিগুলি আপনি কিভাবে করবেন, তো সে বিষয়ে আমি দর্শক আপনাদেরকে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজকে এ পর্যন্তই। আমি এটাকে সেভ করে তারপরে আমি ক্লোজ করে নিচ্ছি। তো দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।